বিশ্বনবী মায়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে পানি পান করতেন, ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী আবার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। কোন সুবহানাল্লাহ। আবার গোশত খাওয়ার পর বিশ্বনবীর স্ত্রী মায়েশা হাড্ডি চুষতেন, চষে ফেলে দেওয়া হাড্ডিটা বিশ্বনবী আবার হাতে নিয়ে চষা শুরু করতেন। আল্লাহু আকবার। কি শান্তি, কি সুখ। মায়েশাকে বিয়ে করার আগে মায়েশার চেহারাটা বিশ্বনবীর কাছে জিবরাইল এনে বলল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, আমাকে বলেন মেয়েটাকে দেখতে কেমন লাগে। বিশ্বনবী বললেন, কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে। কেন এনেছো? আল্লাহ ডিরেক্ট প্রপোজাল দিয়েছে, ডিরেক্ট প্রপোজ করেছে বিয়ের জন্য। বিশ্বনবী বললেন, তাই নাকি? জিবরাইল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম বিয়ের ঘটক, আল্লাহ হলেন বিয়ের কাজী। বিশ্বনবী বললেন, তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ রাজি। আল্লাহু আকবার। বিয়ে হয়ে গেল। ঘরে দামি কিছু নাই, ফার্নিচার নাই, টাকা পয়সা নাই, কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আসরা নাই। বিবিদেরকে এত ভালোবাসতেন, কোনোদিন মারামারি করেন নাই, যৌতুকের জন্য পিটান নাই, কোনোদিন গায়ে হাত তোলেন নাই। কোন ঠিক কিনা? এক একজনকে বিশ্বনবী প্রাণ ভরে ভালোবাসতেন। বিবিরাও বিশ্বনবীর কাছে আবদার করতেন, নানা ধরনের আবদার। বিশ্বনবী সেগুলো পূরণের চেষ্টা করতেন। আবার মাঝে মাঝে রাত্রিবেলা মায়েশার সাথে দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করতেন। কোন সুবহানাল্লাহ। সহিহ হাদিস, মায়েশা তখন চিকন ছিল। তাহাজ্জুদের সময় বিশ্বনবী উঠে মায়েশারে বললেন, আয়েশা, ও আমার কলিজার টুকরা হুমায়রা। মায়েশাকে আদর করে বিশ্বনবী হুমায়রা বলতেন। হুমায়রা মানি যেই মহিলা রেগে গেলে, খুশি হয়ে গেলে, রাগের চোটে, খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মায়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত, গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করতো। বিশ্বনবী তাকে হুমায়রা বলতেন, হুমায়রা, মদিনাতে কেউ জেগে নাই, চলো না আমরা দৌড় দৌড় খেলি। মায়েশা মহা খুশি, কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক। কোন ঠিক কিনা? সব বিবিরাই চাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ। সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক, স্বামীরা পারলে আমার একটু বেড়াতে নিয়ে যাক। এরকম আবদার বিবিদের কাছে আসরা নাই। কিন্তু এমনও অনেক স্বামী খুঁজে পাবেন, বছরের পর বছর যায়, বিবিরে সালামও দেয় না, আসরা নাই। খিটখিটে মেজাজ দেখায়, ধমক দেয়, আবার যৌতুকের জন্য পিটায়। আছরা নাই? জোরে বলেন, আছরা নাই? শয়তান দিল যৌতুক, কোরআন দিয়েছে মোহর। আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পেছনে হাঁটি। জোরে বলেন ঠিক কিনা? যৌতুকের চেয়ে জঘন্য অপরাধ সমাজে নাই। কুকুরের গোশত খাওয়া যত গুনাহ, যৌতুক তার চেয়েও বেশি গুনাহ। ঠিক কিনা? কুকুরের গোশত খেলে একটা গুনাহ হয়, হারাম খাওয়ার গুনাহ হয়, কিন্তু যৌতুক খেলে দুইটা গুনাহ হয়। এক হলো হারাম খাওয়ার গুনাহ, দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুম করার গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দৌড়াদৌড়িতে রাজি। বিশ্বনবী বললেন, লেটস স্টার্ট দ্য কম্পিটিশন, চলো কম্পিটিশন শুরু করে। ওই যে মদিনার মসজিদের পাশে বড় একটা পিলার দেখা যায়, ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে রে আয়েশা, চলো আমরা দৌড় দেই। বিশ্বনবী বললেন, ওয়াহিদ ইসনাইনি তালাতা, 1 2 3 লেটস গো, চলো দেই দৌড়। বিশ্বনবী অপেক্ষাকৃত মোটা ছিলেন, মায়েশা চিকন ছিলেন। মায়েশা দৌড় দিলেন, বিশ্বনবীকে পেছনে ফেলে ওই পিলার ধরে মায়েশা ফার্স্ট হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। মায়েশা মহাখুশি, খিলখিলিয়ে হাসছেন। বিশ্বনবী মুচকি হাসতেন। আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই। আমার নবী সব সময় মুচকি হাসতেন। মুচকি হাসলে বিশ্বনবীর ঠোঁটও দেখা যেত, হালকা একটু দাঁতও দেখা যেত। পরে আল্লাহু আকবার। সব সময় তিনি তাবাসসুম পছন্দ করতেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, আনতিল ফাইজা, তুমি বিজয়ী হয়েছ। তার ঠিক 6 বছরের পরের ঘটনা। এই 6 বছরের ব্যবধানে মায়েশার আগের মতো চিকন নাই, মায়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে? আবার 6 বছরের পরে বিশ্বনবী তাহাজ্জুদের সময় উঠলেন, মায়েশারে ডেকে বললেন, আয়েশা, মদিনার কোনো লোক জেগে নাই, সবাই ঘুমিয়ে আছে, চলো আজকে রাতেও দৌড় দৌড় খেলি। মায়েশা বললেন, আমি রাজি, চলেন শুরু করে দেই। বিশ্বনবী আবার ওই জায়গায় যেয়ে দাঁড়ালেন, বললেন, ওই যে মসজিদে নববীর পিলার দেখা যায়, কে কার আগে পিলার ধরতে পারে? রেডি, আমরা শুরু করে দেই। 1 2 3 স্টার্ট, গো। বিশ্বনবীও দৌড়, মায়েশাও দৌড়, জনমের দৌড়, আইজও দৌড়, কাইলও দৌড়। কে কারে হারাতে পারে? বিশ্বনবী আগের মতোই আছেন, কিন্তু মায়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে? এবার আর বিশ্বনবী চান্স দেন নাই মায়েশারে। বিশ্বনবী ওই দিন আসলে ইচ্ছা করে হারেন নাই, মায়েশারে জিতানোর জন্য দেরিতে গিয়েছেন। কোন ঠিক কিনা? আমার নবী যদি শক্তি দিয়ে দৌড়ায়, নবীর সাথে কেউ দৌড়ে জিততে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মদিনাতে বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন,
সাহাবীরা বলতেন 1 মিনিটের মধ্যে, আধা মিনিটের মধ্যে বিশ্বনবীর ঘোড়া যে কত সামনে চলে যেত। সামনে আমরা ধোঁয়ার বালি দেখতাম, বিশ্বনবীরে খুঁজে পাওয়া যেত না। আল্লাহু আকবার। আবার তিনি যখন ওঠ হাঁকাতেন, পাগলের মতো বাতাসকে পেছনে ফেলে ওঠগুলো দৌড়াতো। আতবা আর কসওয়া, এই দুইটা ওট নবী ব্যবহার করতেন। নবী কি ব্যবহার করতেন এগুলো জানেই না। সালমান খান কোন ব্র্যান্ডের টিস্যু দিয়া টয়লেটে যায় এটাও জানে। কোন নায়ক কি করে, সাকিব আল হাসান কোন ড্রিঙ্কস খায় এরকম মাসেল বানাইছে, সবার মুখস্থ আছে না নাই? এরপরে মাশরাফি কেমনে পেস বল করে ওই প্র্যাকটিস আছে না নাই? কে কেমন কি করে সব মুখস্থ, কিন্তু নবীরা কেমন চলতেন, নবীদের সুনান কি ছিল এটা আমাদের জানা নাই। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয় কেউ পারে না, এমন শক্তি আল্লাহ বিশ্বনবীর মাসলের মধ্যে দিয়েছেন। কাউরে একবার ধরলে খবর আছে না নাই? মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরের নাম হলো রুকানা। রুকানার সাথে কুস্তিতে কেউ পারে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন আপনি রুকানার কাছে যাবেন না, কেননা রুকানা হলো সব চাইতে বড় কুস্তিগির। রুকানা কুস্তি দিলে আপনি পারবেন না। কিন্তু বিশ্বনবীর দাওয়াত তো কোনো গুটি কয়েক মানুষের জন্য নয়, সবার জন্য, ঠিক না? সবার জন্য দাওয়াত দিতে হবে। বিশ্বনবী ফজরের নামাজের পরে সাহাবাদের চোখকে ফাঁকি দিয়ে রুকানার কাছে চলে গেল। রুকানার কাছে যেয়ে বলল, ইয়া রুকানা আসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তি দিবে কে? রুকানা বলে, ধর্ম গ্রহণ করব না, একটা শর্তে করতে পারি, কুস্তিতে মুসারাআতে যদি আমাকে হারাতে পারো, আমাকে যদি কুস্তি খেলে হারিয়ে দিতে পারো, তাহলে আমি কালিমা পড়ে নেব। বিশ্বনবী বললেন, আমি তো কুস্তি লাগি না, আমি কাউরে মারি না, তবে জাহান্নামের মাইর থেকে বাঁচানোর জন্য আমি এসেছি। বলেন ঠিক কি না? রুকানা বলে, না না, আমি রাজি হব না, আমাকে হারিয়ে দিতে পারলে তবেই আমি কালিমা পড়তে রাজি। বিশ্বনবী দয়ার নবী, মায়ার নবী, একটা লোক যদি জাহান্নামের আগুন থেকে বাঁচে, এইটা বিশ্বনবী বেশি বেশি চাইতেন। বিশ্বনবী রাজি হয়ে গেলেন। এবার কুস্তি লাগার পালা। রুকানা একটা হাফ প্যান্ট পরে পজিশন নিচ্ছে। রেসলিং খেলা দেখেন নাই? ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারের ভিতরে এটি খেলে, গায়ের মধ্যে তেল মেখে কুস্তিতে পজিশন নিচ্ছে। বিশ্বনবী পজিশন নেয় না, রুকানা লাফায়, আমার নবী লাফায় না। বিশ্বনবী রুকানারে ডেকে বলল, রুকানা লাফাও কেন? রুকানা বলে, এই খেলা খেলতে হলে সবার লাফাতে হয়, তুমি লাফাও না কেন? মোহাম্মদ তুমিও লাফাও। বিশ্বনবী বললেন, আমি লাফালাফি পছন্দ করি না। আমার নবী সেলাইবিহীন লুঙ্গি ব্যবহার করতেন। সেলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফালাফি করে, বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিশ্বনবী লাফালাফি করেন না, দাঁড়িয়ে আছেন। রুকানা বলে, মোহাম্মদ তুমি আগে বক্সিং মারো। বিশ্বনবী বললেন, আমি কাউরে মারি না, কারণ আমারটা খাইয়া হজম করার যোগ্যতা কারো নাই, ঠিক কি না? বিশ্বনবী বললেন, আমি মারবো না, তুমি মারো। রুকানা বলে, তুমি মারো। রুকানারেও রাজি করাতে পারেন না। বিশ্বনবী বক্সিং মারেন নাই। বিশ্বনবীর মুবারক ডান হাতটা নিয়ে রুকানার বাম কাঁধের মধ্যে টাচ করে বিশ্বনবী বললেন, ও রুকানা, এত লাফাও কেন, এত লাফাও কেন? বিশ্বনবী ডান হাত দিয়ে কাঁধের মধ্যে ধরতে দেরি, মুহূর্তের মধ্যে রুকানা বেহুশ হয়ে যায়। আল্লাহু আকবার। সবাই রুকানার মাথার মধ্যে পানি ঢালে হুশ করে বলে, রুকানা তুই তো বড় শিয়ানা। ওরে রুকানা, তুই তো বড়, তোর শিয়ানাগিরি গেল কই? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোরে খুশি দেয় নাই, কিক মারে নাই, বক্সিং মারে নাই, শুধু একটু ধরেছে, বেহুশ হলি কেন? রুকানা বলে, আরে তোরা তো জানিস না, তোরা কিছু দেখিস নাই, তোরা দেখেছিস মুহাম্মদ হাত দিয়ে আমার গায়ের মধ্যে ধরেছে। আসলে ওইটা হাত ছিল না, আমার মনে হয় গোটা উহুদ পাহাড়টা এসে আমার কাঁধের উপরে চেপে বসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী রুকানাকে বললেন, রুকানা তুমি তো হেরে গেলে, এবার কালিমা পড়ো। কয়, না না, আমি রেডি আসছিলাম না, তুমি আগে ধরছো। মুনাফিকেরা মিথ্যা বলে, জোরে বলেন ঠিক কিনা? কাফিরেরা মিথ্যাবাদী হয়। বিশ্বনবী বললেন, ঠিক আছে, তাহলে আবারও লাগবো। রুকানা বলল, তুমি মারো। বিশ্বনবী বললেন, প্রথমটা আমি মেরেছি, এইবার তুমি মারো। রুকানা বলে, আমি মারবো না, তুমি মারো। বিশ্বনবী আবার রুকানাকে ধরলেন। মুহূর্তের মধ্যে রুকানা আবার বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ কইতে বললেন না? হুশ ফিরানো হলো। আবার সবাই মাথায় পানি দেয়। আর জেগে ওঠার পরে বলে, রুকানা তুই তো বড়, শিয়ানাগিরি গেল কই? রুকানা বলে, আবার ওই যে উহুদ পাহাড় আমার কাঁধের উপরে চেপে বসেছে, তোমরা তো খালি চোখে দেখো নাই। বিশ্বনবী বললেন, এবার কালিমা পড়ো। রুকানা বলে, না না, আমার পেটে ক্ষুধা ছিল, আমার গায়ে শক্তি কম ছিল, আমি প্রস্তুত ছিলাম না, পেট ভরে খাবো, খেয়ে দে তোমার সাথে আবার লাগুম। দাইন 3 কয় দাইন? খেলা এরকম বলে না রেখে, দাইন 3 দাইন আবার লাগবো, আবার খেলা হবে। আবার বিশ্বনবী ধরলেন, আবার বেহুশ। বিশ্বনবীকে তোর আর কত বেহুশ করুন? এজন্য আমার নবীর গায়ে শক্তি আছে না নেই? মা আয়েশার সাথে যদি বিশ্বনবী প্রথমবারও জোরসে দৌড় দিতেন, কোনোদিন মা আয়েশা পারতো না। মা আয়েশারে জিতিয়ে দেওয়ার জন্য ইচ্ছা করে আস্তে দৌড়েছেন।
এবার দ্বিতীয়বার যখন দৌড়ের পালা, মনে আছে তো না ভুলে গেছেন? বিশ্বনবী বললেন 1 2 3 দৌড় দাও। মা আয়েশাও দিলেন দৌড়ে, বিশ্বনবীও দিলেন দৌড়। এবার মা আয়েশাকে আর চান্স না দিয়ে বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরলেন। এবার আর মা আয়েশার মুখে হাসি নাই, এবার রেগে আছে, একেবারে গড়গড় করছে, রেগে জিততে পারে নাই। হেরে গেলে মেয়েদের একটা আলাদা রাগ আছে না নাই? বিশ্বনবী আয়েশার কাছে গেলেন, ডেকে বললেন, হুমায়রা হাদিহি সাবাকাতু বিতিলকা, হাদিহি সাবাকাতু বিতিলকা, কই যে 7 বছর আগে তুমি আমারে দৌড়ে হারিয়ে দিয়েছিলা, আজকের এই রাতের দৌড়ের প্রতিযোগিতায় তোমারে হারিয়ে ওইটার প্রতিশোধ নিয়ে নিলাম। কোন সুবহানাল্লাহ। মাঝে মাঝে এরকম বউয়ের সাথে প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ায় দেয় কে? এজন্য সুযোগ পেলে দৌড়াদৌড়ি খেলবেন। রাজি আছেন তো? নাকি লাড়ি লইয়া হেতেরে দৌড়ায় যান, আর হেতিও বাসাল্লাই দেয় দৌড়? ওই দৌড়াদৌড়ি না, আমিয়া ভালোবাসার দৌড়াদৌড়ি। বিবি আপনার জন্য সাজে, বিবি আপনার জন্য পার্লারে যায়, বিবি আপনার জন্য লিপস্টিক দেয়। একদিনও বিবিরে বললেন না তুমি সুন্দরী? পাশের বাড়ির বড় ভাই বলল, ভাবি আপনার হেব্বি লাগতেছে। ভেজাল আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনার বিবি আপনার জন্য গহনা পরে, আপনার জন্য জুয়েলারি পরে, আপনার জন্য সুন্দর শাড়ি পরে, খোপায় ফুল দেয়, আপনার কাছ থেকে প্রশংসা চায়। একদিনও নজর করে বললেন না তুমি সুন্দরী, তুমি অপ্সরী, অনন্যা, সুস্নিগ্ধা, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম বর্ষা, কাজল কালো কেশ, মেঘ কালো কেশ, ডাগর ডাগর হরিণের মতো তোমার দুটি চোখ, এক ছিল বললেন না। কিন্তু আপনার ছোট ভাই একদিন বলে ফেললো, ভাবি তোমারে যা লাগতেছে না। ভেজাল বেশি না কম? এজন্য খবরদার, বিবির প্রশংসা করেন, বিবির প্রশংসা করেন। মহিলারা প্রশংসা শুনতে বেশি ভালোবাসে। মহিলাদের সাথে যদি ঝগড়া করেন, ঝগড়া আরো বেড়ে যাবে। মহিলাদেরকে যদি প্রতিদিন কয়েকবার করে বলেন আই লাভ ইউ, আই এম সরি, খুশি হয়ে যাবে। কোন ঠিক কিনা? বিয়ে করার আগে প্র্যাকটিস করবেন আই লাভ ইউ, আর প্র্যাকটিস করবেন আই এম রিয়েলি সরি। সরি কইতে না পারলে খবর আছে। আপনি দোষ করলেও সরি, উনি দোষ করলেও আপনি সরি। বারবার সরি আপনাকেই বলতে হবে, তাহলে ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দেবে কে? আর যদি মেজাজ দেখান, আর যদি ঝগড়া করেন, ওই ঝগড়াগুলো ছেলে মেয়েরা শিখবে, ঘরটারে জাহান্নামের ফ্যামিলি বানিয়ে দিবে কে? এজন্য নিয়ত করেন, মহিলাদের কাজের প্রশংসা করবেন, মহিলাদেরকে ভালোবাসবেন। বিশ্বনবী বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার 3টা জিনিস আমাকে আল্লাহ পছন্দনীয় করে দিয়েছে। 1 নম্বরে আত্তিব, আমি পারফিউম বা আতর ইউজ করতে পছন্দ করি। 2 নম্বরে হলো আন-নিসা, মহিলাদেরকে পছন্দ করি। 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে থাকি সেটাও পছন্দ করি। আল্লাহু আকবার। আমার নবী পারফিউম দিতেন বেশি বেশি, আমরা দেই এইখানে, নবী দিতেন এইখানে। কারণ বিশ্বনবী আতর ব্যবহার করার পরে সারাদিন যত মানুষের সাথে মুসাফা করতেন, বিশ্বনবীর ব্যবহার করা আতরের ঘ্রাণ সব মানুষের হাতে হাতে চলে যেত। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী মহিলাদেরকে ভালোবাসতেন, আবার বলতেন, আল্লাহ আমার কোন ছেলে সন্তান বাঁচিয়ে রাখে নাই, শুধু মেয়েগুলোরে বাঁচিয়ে রেখেছে। আবার ফাতেমার ব্যাপারে বলতেন, ফাতিমা তু বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমারে কষ্ট দেয়, সেজন্য যে ব্যক্তি ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য আমি বিশ্বনবীর মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয়। আল্লাহু আকবার। এই জন্য নারীদের প্রশংসা করতে রাজি আছেন তো? স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখতে রাজি আছেন তো? এক ওয়াজে একজন মোটিভেটেড হয়েছে আলোচনা শুনে, যে না, বিবির প্রশংসা করতে হবে। আজীবন তো খারাপ আচরণ করলাম, আজকে যে একটু প্রশংসা করে দেখি। বাড়িতে চলে গেছে, বিবির প্রশংসা করবে। বিবি খাবার দিয়েছে, খেতে বসেছে, স্বামী খায় আর বিবি বসে বসে দেখছে, স্বামী মিটমিট করে হাসে। বিবি বলে, ওয়াজ থেকে আসছো, এবার খাবার খাচ্ছ, ভালো কথা, মিটমিট করে হাসো কেন? বিবি বলে, মিটমিট করে হাসো কেন সেটা বলো। স্বামী কয়, মিটমিট করে হাসি হচ্ছে, এর কারণ হচ্ছে আজকে যে খাবারটা খাচ্ছি, রান্নাটা এত মজা হয়েছে না, এত মজার রান্না আমার জীবনে খাই নাই। রান্না মজা হয়েছে শুই না। বিবি তেলে বেগুনে জ্বলে উঠছে, কি রান্না মজা হয়েছে? 10 বছর ধরে রান্না করে খাওয়ায়, একদিনও রান্নার প্রশংসা করলো না। আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, ওইটা দিয়েই ডিনার দিছিলাম, রাতের খাবার দিছি, রান্না বান্নার করি নাই। ওই রান্না তোমার এত ভালো লাগছে, খাও জনমের খাওয়া, আর রান্না করবো না তোমার জন্য। এজন্য প্রশংসা করবেন, খুব ভালো কথা, কিন্তু জেনে বুঝে প্রশংসার দরকার আছে না নাই? বিবির সাথে যদি ভালোভাবে প্রশংসা করেন, ভালো আচরণ করেন, ফ্যামিলিটারে সুন্দর বানিয়ে দিবে কে? বিবির চেহারার দিকে রহমতের নজর দিয়ে তাকালে চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দেয় কে? আবার বিবির হাতের সাথে যখন আপনার হাতটা আপনি মিলান, 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? এজন্য সম্পদ দেখলেই মনে করবেন না মহা সুখে আছে, দুঃখেও থাকতে পারে। বিশ্বনবীর ঘরে সম্পদ ছিল না, কিন্তু সুখ আছে না নাই? বলছিলাম, ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর অনেক বড় ধনী,
ধনী হলেই যে সুখ এমনটা নাও হতে পারে, কোন ঠিক কিনা? টাইমস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ হচ্ছে 3.4 বিলিয়ন ইউএস ডলার। সে হচ্ছে মাল্টি বিলিয়নিয়ার, 324 নাম্বার ধনী পৃথিবীর। এত সম্পদ আল্লাহ তারে দিয়েছে। রিয়েল এস্টেটের বিজনেস দিয়ে সে এত বড় ধনী হয়েছে। ডলার দিয়ে সে সব ভোট কিনে নিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকার মালিক। ট্রাম্প টাওয়ার, ট্রাম্প তাজমহল, ট্রাম্প হোটেল, অভাব নাই। ট্রাম্প হোটেল একটা তার আছে, প্রায় 50-60 তলা। ওই হোটেলের যতগুলা জানলা আছে সবগুলা জানালা 24 ক্যারেটের গোল্ড দিয়ে বানানো, জোরে কোন নাউযুবিল্লাহ। এরকম সম্পদের পাহাড় করেছে। কিন্তু সম্পদের পাহাড় করলেই তোমার সব কথার সাথে আমরা একমত নই। নির্বাচনে জেতার আগে সে ঘোষণা দিয়েছিল মুসলিম ইমিগ্রেন্টদেরকে সে দেশ থেকে বের করে দিবে, জোরে কোন ঠিক কিনা? নিজের ইতিহাসকে সে ভুলে গিয়েছে, মুসলমানদেরকে খেদায় দিতে চায়। ডোনাল্ড ট্রাম্পের বাপদাদা কিন্তু আসল আমেরিকা নয়। ওর বাবা এসেছে জার্মানি থেকে, ওর বাবা হচ্ছে জার্মান, মা হচ্ছে স্কটিশ, স্কটল্যান্ড থেকে এসেছে। আপনারা জানেন জার্মানি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে 8000 কিলোমিটার দূরে। তোর বাবা এসেছে 8000 কিলোমিটার দূর থেকে আমেরিকায়, মা এসেছে স্কটল্যান্ড থেকে আমেরিকায়। মুসলমানদেরকে খেদানোর জন্য তোর চুলকানি বাড়ছে, জোরে কোন ঠিক কিনা? এজন্য এসব কথা বলো না। নিজের দেশের জনগণের সেবা শুরু করে দাও। সাইয়েদনা ওমর ফারুকের জীবনী পড়া শুরু করে দাও। বিশ্বনবীর জীবনী পড়ে যদি আমেরিকার 4টা বছর কাটাও, তোমার জীবনটারে সুন্দর করে দিবে কে? আবার মুসলমানদেরকে সন্ত্রাসী উপাধি দেওয়ার জন্য সে সেরা। এক একটা বড় মুনাফিক, এক একটা আমেরিকার প্রেসিডেন্ট। বিল ক্লিন্টন ছিল এক মুনাফিক, তারপরে এসেছে জর্জ ডব্লিউ বুশ, আরেক বড় মুনাফিক। এরপরে গত টার্মে এসেছে বারাক ওবামা। ওর একটা প্রোগ্রামে আমি নিজেও ছিলাম। ও যে কত বড় মুনাফিক কল্পনাও করতে পারবেন না। আর সব মুনাফিকদের হারিয়ে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের চেহারায় এসেছে ডোনাল্ড ট্রাম্প, জোরে বলেন ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্টগুলো এক এক সময় এক একটা আবিষ্কার করে। বিল ক্লিন্টন আবিষ্কার করেছিল তালেবান, জর্জ ডব্লিউ বুশ আবিষ্কার করেছিল আল কায়েদা, বারাক ওবামা আবিষ্কার করেছে আইএস। ডোনাল্ড ট্রাম্প যে কি আবিষ্কার করে আল্লাহই জানে, জোরে কোন ঠিক না? গোটা বিশ্বের সন্ত্রাস তারাই করেছে। জাপানের হিরোশিমা নাগাসাকির মধ্যে পারমাণবিক অস্ত্র বম ব্লাস্ট করে লক্ষ লক্ষ জাপানিজদের মেরেছে। ইরাকে তারা মেরেছে। আবার আফগানিস্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে। ওই আবু গারিব কারাগারের কথা এখনো আমরা ভুলি নাই, ঠিক না? গুয়ান্তানামো বে কারাগারের কথা, যেখানে নির্মমভাবে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, এখনো আমরা ভুলি নাই, কোন ঠিক কিনা? গুয়ান্তানামো বেতে যখন হত্যা করা হয় তখন সন্ত্রাস হয় না, তখন টেরোরিজম হয় না, তখন মানবাধিকার লঙ্ঘন হয় না। সব মানবাধিকার লঙ্ঘন করে মুসলমানেরা, জোরে কোন ঠিক কিনা? এজন্য তোমার জন্য ভালো হবে ডোনাল্ড ট্রাম্প, read all the biography of the last messenger, read and scan all the biography of the second caliph of Islam, ওমরে ফারুক। ওমরে ফারুকের জীবনী পড়ে যদি আমেরিকা চালাও, বিশ্বনবীর জীবনী পড়ে যদি আমেরিকা চালাও, আমেরিকাটাকে ঠিকই আল্লাহ সুপার পাওয়ার রাখবে, জোরে বলেন ঠিক কিনা? তা না হলে এমনও হতে পারে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমেই আমেরিকার এই সুপার পাওয়ার ক্ষমতা ধ্বংস হয়ে রাশিয়া বা চীন পরাশক্তি হয়ে পৃথিবীতে আবির্ভাব করতে পারে, জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী পৃথিবীতে এসেছেন পরিবর্তনের জন্য। তিনি কোনো জায়গায় খারাপ কিছু দেখলে পরিবর্তন করে। এক সাহাবাকে জিজ্ঞেস করলেন কিনা মাসউদ, সে বলে ইসমি হাসান, আমার নাম হলো হাসান। হাসান মানে দুশ্চিন্তা। হাসান মানে, বিশ্বনবী বললেন হাসান কারো নাম হতে পারে? দুশ্চিন্তা এটা একটা নাম হইল? বিশ্বনবী বললেন তোমার নাম আজকে থেকে হাসান নয়, আজকে থেকে তোমার নাম সাহাল। কি নাম? সাহাল মানে সহজ। সাহাল মানে? সে বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা যা নাম রাখছে আজাদ, এটা আমি চাই মনে আছে। বিষ্ণু বললেন না, আসলে যা। তো সে বাড়িতে চলে গেল। যাওয়ার পর থেকে এই যে দুশ্চিন্তা তার আর পিছু ছাড়েন। তার ব্যবসায় লস, তার চাকরিতে লস, ওর পেটে ব্যথা, ওর মাথায় ব্যথা, ওর জ্বর, ওর মেয়ে কান্দে, ওর বউ দৌড়ায়, ওর কোয়ায় কয় আমি মরুন। কষ্ট আর জ্বালা ছাড়েই না। সবাই বলে ওই যে বিষ্ণুবী তোমার একটা সুন্দর নাম দিয়েছিল, আনো নাই, এর বদলা তো যাও, নবীর কাছে মাফ চেয়ে নামটা চেঞ্জ করে আছে। হাসান ফিরে গেল বিষ্ণুবীর কাছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাসান নামের দরকার নেই, গোষ্ঠী কিলাই আজাদ, আপনি কি নাম কইছিলেন ওটা কোন? আবার বিষ্ণুবী বলে আমি বলছিলাম আন্তা সাহাল। সাহাল মানে সহজ। সাহাল মানে? বিশ্বনবীর কাছ থেকে নাম চেঞ্জ করে সাহাল নিয়ে আসলো। সাহাল বলে যেদিন থেকে আমি নাম চেঞ্জ করেছি ওই দিন থেকে আমার জীবনের সব কাজগুলো সহজ করে দিয়েছে কে? ইনমি ছিলেন, খালি চেঞ্জ করে দিলেন।
চেঞ্জ করে দিতেন। এক নারীকে জিজ্ঞেস করলেন মাসমু কি, হোয়াটস ইউর নেম? সে বলে আমার নাম আসিয়া। আসিয়া মানে অবাধ্য। বিষ্ণু বলেন এটা একটা নাম হইলো, তোমার নাম আজকে থেকে জামিলা। জামিলা মানে সুন্দরী, বিউটিফুল লেডি। জামিলা মানে সুন্দরী। সে নাম চেঞ্জ করে জামিলা নিয়ে নেন। সবাই বলল যেদিন থেকে বিশ্বনবী তার নাম জামিলা করেছে ওই দিন থেকে মরার আগের দিন পর্যন্ত এই মহিলার সৌন্দর্য কোনোদিন ভাটা পড়ে না। আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন। বিশ্বনবী বললেন মাসমু হাদিল আরদ, এই জমিনের নাম কি? সবাই বলল এই জমিনের নাম ইয়াথরিব। কি নাম? মদিনার আগের নাম ইয়াথরিব। ইয়াথরিব মানে টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, তার থেকে প্রতিশোধ নেয় আছে। বিশ্বনবী বললেন আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম হবে প্রতিশোধ। হাউ কাম? ইটস কোয়াইট ইম্পসিবল। সম্ভব? আমি রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা I have sent you as a mercy for the entire universe. ও নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। রহমতের নবী যেই শহরে থাকবে ওই শহরের নাম প্রতিশোধের শহর। আজকে থেকে এই শহরের নাম তওবা কিংবা তাইবা, পবিত্র শহর। পরবর্তীতে এই শহরের নাম করা হলো মদিনাতুর রাসূল, মদিনাতুন নবী। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী আরেক এলাকায় সফরে গেলেন। বললেন মাসমু হাদিল আরদ, এই এলাকার নাম কি? সবাই বলে গাদিরা। কি বলে? গাদিরা। গাদিরা মানে আরদুন লা শাজারা ফীহি ওয়ালা নাবাত, এমন শহর যে শহরে কোনো গাছ পালা লতা পাতায় ঘাস জন্মায় না। বিশ্বনবী বললেন এটা একটা নাম রাখছো তোমরা গাদিরা? এই গাদিরা নামের কারণে তো এলাকায় কোনো গাছপালা হয় না, ওই এলাকায় কোনো গাছ হবে না। বিশ্বনবী বললেন মিনাল ইয়াউম, আজকে থেকে এই এলাকার নাম গাদিরা নয়, আজকে থেকে এই এলাকার নাম আমি চেঞ্জ করে দিলাম গাদিরা। গাদিরা মানে সবুজ। গাদিরা মানে কি? বিশ্বনবীর নাম চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে ওই এলাকায় ঘাস লতা পাতায় সবুজ শ্যামল হয়ে গেল। এই জন্য পরিবর্তন লাগবে। উই হ্যাভ টু মেক এ চেঞ্জ। পরিবর্তন লাগবে। এই লোক দেখানো মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাহফিল কাঁপানো, মাহফিল জমানো, মাহফিল ধরে রাখা, এগুলো কোনোদিন বলবেন? বলবেন? সব হবে আমাদের একজনের কিছুর জন্য। তিনি কে? চিল্লায় বলে আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার আল্লাহর মধ্যে এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার জীবনে এমন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? আমরা এখন দেখায় দেখায় দান করতে চাই, আছে না নাই? অমুক সমাজপতি শিল্পপতি 2 লক্ষ টাকা বলেন মারহাবা, আছে না নাই? লোক দেখানো গাড়ি, এটা মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে? গোপনে 1 টাকা দিয়েছেন, এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে আমলনামায় তুলে দিবে কে? এজন্য সবসময় খেয়াল রাখবেন যে একজনকে আমরা দেখাতে চাই, আমরা দেখাবো একজনকে। তিনি কে? মানুষকে দেখানোর জন্য কিছু করা যাবে? আল্লাহুম্মা রযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদের ইখলাস বাড়ায়। আর জোরে পড়েন আমি। আমরা আজকে সূরাতুল মুলক থেকে কথা শুনবো। মুলক সূরার নাম কি? এই সূরার অনেক ফজিলত আছে। এই সূরা রাত্রিবেলা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আযাব হবে না। কবরের কথা শুনলে ভয় লাগে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে নামার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাবে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে ওনামা, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? চলে যেতে হবে, কেউ থাকতে পারে, কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না। এত ব্যস্ততা, এত মায়া জাল, এত মায়ার জালে আমরা আটকে আছি। এত ব্যস্ত লাইফ, সকালবেলা অফিস, বিকেলবেলায় অমুক কাজ, তারপরে অমুক কাজ, একটার পর একটা কাজ চলতেই থাকে। এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি, আমাদের জন্য সময়ই নেই, কিন্তু চলে যেতে হবে। এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলছেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম,
তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও। ওই আমাদের প্রত্যেকের নিজের একটা হিসাব আছে না নাই? কথা বলেন, নিজে খাতা কলমের মধ্যে একটু লিস্ট করবেন যে আমি জীবনে এই ভালো কাজ করেছি, এই খারাপ কাজ করেছি, আসলে আমার অবস্থানটা কই হওয়া উচিত। নিজে খাটের মধ্যে একবার শটান হয়ে মরার মধ্যে শুয়ে থাক, ভাববেন যে আমি মরে গেছি। ভাবেন না কি হবে, ছেলেমেয়েরা কান্না করবে, আত্মীয় স্বজন কান্না করবে, মাইকে অ্যানাউন্সমেন্ট হবে, অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় না। বিশাল দেবিদ্বারের ময়দানে আপনার জানাজা খাটিয়াতে করে নিয়ে যাও, শুয়ে শুয়ে ভাববেন। আগে থেকে খুদে রাখা কবরে আপনাকে ফেলে বাঁশ দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আস, অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায়। দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এই তো জীবন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এগুলো ভাবার দরকার আছে না নাই? বিষ্ণু বললেন এই সূরাটা এমন সূরা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা মুলক যারা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আযাব হবে। আজকে থেকে সূরাতুল মুলকের তেলাওয়াত করা যাবে? পারা যাবে? পারা যাবে? আসেন না নিজেদেরকে একটু পরিবর্তন করি, আসেন না নিজেদের আমলের ঝুলিতে আরো কিছু বাড়াই, নিজেদের আমলগুলোকে সুন্দর করি, নিজেদেরকে আরেকটু পরিচ্ছন্ন করি। প্রতিদিন রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ করতে পারলেন না? 2 নম্বর ফজিলত শাফাআত লি সাহিবিহা। এই সূরা যারা তেলাওয়াত করবে, এই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 3 নম্বর ফজিলত খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না দেয়। আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস, হি উইল এন্টার দ্য প্যারাডাইস, আমার এই বান্দা জান্নাতে ঢুকবে, এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে। আবার বিশ্বনবী বলেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা। রাত্রিবেলায় যেই ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমার নবী চাইতেন আমাদের অন্তরে যেন এই সূরাটা মুখস্থ থাকে। আমরা চাই না? 30 মাত্র আয়াত, কয়াত সবাই বলেন কয়াত। প্রতিদিন এক আয়াত মুখস্থ করলে আমাদের পুরো সূরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন? 30 দিন। 1 মাসের চেষ্টায় সূরাটা মুখস্থ করা যাবে না? দেবিদ্বারের ভাইরা করা যাবে? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। এই সূরার মাহাত্ম্য হচ্ছে এই সূরা আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবে, আপনার চিন্তার জগতে আন্দোলন তৈরি করবে, আপনার চোখকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিবে। বিশেষ করে যারা স্রষ্টা নিয়ে সন্দেহে থাকে তাদের জন্য এটার ভিতরে ডোজ আছে, মেডিসিন আছে। ইয়াং ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে হুজুর আল্লাহরে নিয়ে অনেক প্রশ্ন জাগে, স্রষ্টার অস্তিত্ব নিয়ে, আখেরাত নিয়ে, কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই, কারণ নাস্তিক্যবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না নাই? ইয়াং যারা আছে তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই। বইটার নাম অনেকে জানে, প্যারাডক্সিক্যাল সাজিদ। কিনা? লেখক হচ্ছে আরিফ আজাদ। লেখক কে? আরিফ আজাদ। বইটার নাম প্যারাডক্সিক্যাল সাজিদ। গত 21শে বই মেলা এটা দ্য বেস্ট সেলার হয়েছিল, এজন্য নাস্তিকদের মাথা গরম। কথা বলে এই বছর সে আরেকটা বের করছে, প্যারাডক্সিক্যাল সাজিদ 2। এটা গতকাল থেকে বই মেলায় পাওয়া যাচ্ছে, 21শে বই মেলায়। এই প্যারাডক্সিক্যাল সাজিদ 1, প্যারাডক্সিক্যাল সাজিদ 2 প্রতিটা যুবকের সাথে সাথে রাখার দরকার। কিনা? ইটস অ্যান আই ওপেনার ফর ইউ। এই সূরাটা আপনাদের জন্য আই ওপেনার, চোখ খুলে দিবে। একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা। ওরা স্রষ্টাকে মানতে চায় না, আল্লাহরে মানতে চায় না। এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওইটা মানি না। নাজমিল্লাহ করবেন না? কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে নাই, ওরা মানে না। কথা কয়। আচ্ছা আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন? কথা কয়নি। তা আমেরিকা যা আছে মানেন না? যারা এখনো হজে যান নাই, হজে যারা এখনো যান নাই, কাবাঘর নিজ চোখে সরাসরি দেখছে? টিভিতে না, টিভিতে তো সবাই দেখছে, সরাসরি কাবাঘর দেখছে? তো আপনি যদি দেখেন নাই, আপনি সৌদি আরব যে আছে কাবাঘর যে আছে মানেন না? নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না, দেখে, কিন্তু নাস্তিকরা বাতাস মানে না। ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? বাতাস মানুষ কেন? তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে? তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? উত্তরে বলবেন নো। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? বাতাস বিশ্বাস করো কেন? ডু ইউ সি দ্য মাইগ্রেন পেইন ওয়েন সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথা ব্যথা অনুভব করে বলে যে আমার মাথাটায় প্রচন্ড ব্যথা, ওর যে মাথা ব্যথা দেখা যায়। কথা বলেন, ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড,
দেখা যাচ্ছে? মাথা ব্যথা থাকলেও মাথার অবস্থা যা, না থাকলেও দেখা যায়। So why do you believe that? মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করো? এগুলো কপাল পড়া, এগুলো হচ্ছে নাম্বার 1 আদা বুলুত্তমা। এদের দলিলগুলো একেবারে নড়বড়ে। কুফানগরীতে এক নাস্তিক ছিল, সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না। কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নু'মান ইবনে সাবিত, ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা। সে বলে তাই, তাহলে তোমাদের ইমামকে ডাকো। সাইয়েদনা ইমাম আবু হানিফা টাইম দিলেন, এই জুমার দিন, আজকে জুমার দিন না, এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে 2টায় সবাই আমরা একত্রিত হব। নাস্তিকও আসবে, সাইয়েদনা ইমাম আবু হানিফাও আসবে। জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল, বান ভাঙা জোয়ার, অনেক মানুষ। নাস্তিক এসেছে, লক্ষ লক্ষ লোক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। আসে না আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরে আসছে। নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানী নেই, এর সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে ইনদি উযর, আমার ওযর আছে। কি ওযর? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয়। আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ, এই গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল। হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল, এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। আর নৌকা আমার সামনে আসলো, মাঝি ছাড়া, লগি বৈঠা ছাড়া। আমি নৌকায় যেয়ে বসলাম, নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সাঁ করে ওপার নিয়ে গেল। তো এই যে এই কাজগুলো আর প্রসেসিংগুলো হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। নাস্তিক তবে ইমাম গাঞ্জা খাচ্ছে, মাথার তার ছিঁড়া গেছে। তাহলে কোন সুস্থ মানুষ এই কথা বলতে পারে? এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয়, এমনি এমনি নাকি তক্তা লেগে নৌকা হয়, এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছে, আপনার বোঝানো এখন আমার খুব সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না করার ছাড়া, এমনি এমনি তক্তা জোড়া লাগে না, নৌকা হয় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া। তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হবে? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? সাগর, মহাসাগর, পাহাড়, মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? এগুলোর একজন স্রষ্টা আছে না নাই? নাস্তিক তাই তো, আসলেই তো আমি হাদারান, আসলেই তো আমি উল্লুক্কা পাঠা। এইভাবে তো আমি কখন ভেবে দেখি নাই, এইভাবে তো কখনো চিন্তা করি নাই। ওই বাপ, তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ, তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ, তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছ। ওই ইমাম, তুমি আমার চোখ খুলেছ, তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ। আর দেরি করতে চাই না, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এমনি নাস্তিকদের জন্য এই সূরার ভেতরে আল্লাহ তাআলা অনেক দিক দর্শন রেখেছেন, জীবন দর্শন রেখেছেন। আল্লাহ বুঝাতে চান যে গোলাম, আমারে চেনার জন্য, আমারে দেখার জন্য তোর ডক্টরেট ডিগ্রি লাগবে না, তোর ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি লাগবে না। তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, একটু সাগরের দিকে তাকা, ঠিক আছে, একটু নদীর দিকে তাকা, একটু পাহাড়ের দিকে তাকা। তাকালেই তুই বুঝবি সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন এমডি আছে, ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, যে গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা, নদীর দিকে তাকা। সাগরের দিকে তাকালে আমি আল্লাহর একটু যে পাবি। ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। ঝর্ণা দেখছেন কোন দেশ? অড়ে অড়ে দেখছে সিলেটে, মাধবকুণ্ড, জলপ্রভা, আর কোথায়? সীতাকুণ্ড, আর কোথায়? রাঙ্গামাটি, আর শ্রীমঙ্গল। ঝর্ণা আছে না? এই ঝর্ণার দিকে তাকাবেন, ঝর্ণার ঝর ঝর শব্দের আওয়াজগুলো বুঝার চেষ্টা করবে, দেখবেন ঝর্ণা আপনাকে বলে দিবে যে আমার স্রষ্টা কে। আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহরে পাওয়ার সুযোগ আছে না নাই?
এই তথ্যগুলো, এই উপাত্তগুলো, এই মেসেজ আর ইনফরমেশনগুলো আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ভরে দিয়েছে। শুনতে রাজি আছেন? আওয়াজ করে বলেন তো সূরার নাম, আরো জোরে সবাই বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেনিটি, মুলক মানে অথরিটি কার? এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান, সবকিছুর উপর কর্তৃত্বশীল। চিল্লায় বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী, সুবহান তিনি, বিয়াদিহিল মুলক যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? নাকি প্রধানমন্ত্রীর হাতে, র্যাবের হাতে, পুলিশের হাতে, আপনার হাতে? আপনারা তো কোন ক্ষমতা সমাঙ্গ আছে? সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ। কিন্তু আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস জনগণ। এটা যুক্তিতে টিকে না। কি ক্ষমতা আছে আমাদের? কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। মানুষকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয়নি। যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন। ওয়া খালাকাল ইনসানা যায়ীফা, আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? শুধু আমরাই দুর্বল না, আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। আমরা দুর্বলের ঘরের, চিল্লায় বলে দুর্বলের ঘরের, সেই দুর্বলের ঘরের দুর্বল কয় আমরা সব ক্ষমতার উৎস। কি ক্ষমতা আছে আমার? আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে কেউ যদি বলে হুজুর সব, কি বলে? সব তো আমি আমার নানা করে দৌড় তুমি এদিকে দৌড়া, চাচা আপন প্রাণ বাঁচা। সাপ কথাটা তো মজা করে বললাম, এতে অনেকে খুঁজতেছে আসলে কি সাপ। আর আসলে যদি একটা অ্যানাকোন্ডা, সি স্নেক, ব্ল্যাক মাম্বা, কিং কোবরা, পাইথন এসে ফস করে যদি প্যান্ডেলের একটা ঢুকতো পাওয়া যেত আউরে কথা গো। তো এই হচ্ছে আমাদের ক্ষমতা। সাপ বাদ দেয়। বাবা ব্যাংক চেনেন না? না দেবিদ্যার তো বাবা ব্যাংক নাই। কি করে? খালি 10টা বাবা ব্যাংক, 2টা এই স্টেজে আর বাকি 8টা প্যান্ডেলে যদি ছেড়ে দেওয়া হয়, বাবা ব্যাংক আর কি লাভ দিবে? এর চেয়ে বড় লাভ দিবেন আপনার? বাবা ব্যাংকের চেয়ে বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু। কত অসহায়, কত দুর্বল। বল্লা পোকা, মৌমাছি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয়, এটা ধরে যে মারবো এটাও পারি না। কুত্তা এমন করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতে পারি। কি অসহায়। পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না। কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে বুঝবেন সে মজা রাখছে। হ্যাঁ, বাঁচার কোনো সুযোগ নাই, কোনো ক্ষমতাই নাই। এরপরও আমরা বলি সব ক্ষমতার মালিকা। দেখবেন যাদের ডায়রিয়া হয় আর 5-7 বার টয়লেটে গেছে, চেহারার দিকে তাকানো যায়। বৈশা গেছে, বৈশা যান। তো এই হইল আমাদের অবস্থা। 5-6 বার টয়লেটে গেলে আর পরে দইরা দাঁড় করানো যায় না। গাই মরে যাইও, আরে সবাই মাফ করে দেন, আই আর হাইতেন না, আমি পারবো না, আমার মাফ করে দেন। পারবি না কেন? যেটা ক্ষমতার উৎস কথা কর। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা দুর্বল। আসল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে। আমরা যে কত দুর্বল। ন্যাচারাল ক্যালামিটি অর ডিজাস্টার যখন হয়, প্রাকৃতিক দুর্যোগ, তখন নিজের অবস্থা খেয়াল করবেন। বন্যার সময় মানুষের কি অবস্থা হয়, ঠিক কিনা? ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমার। রাত 3টার দিকে যদি ভূমিকম্প হয় তো লুঙ্গি বইরা দৌড়, লুঙ্গি ছাড়াও দৌড়। আগে যান বাঁচা, পাগল হয়ে যা। বাচ্চা করে করে নিয়ে দৌড়াবো, না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো, না ভাড়াটিয়াদেরকে উঠাবো, না নিজেই ছাদের উপর থেকে লাফাবো। ত্রাস, ভয়, ভূমিকম্প, সবাই দৌড়। দেখবেন ভূমিকম্প হইলে বাড়িওয়ালাও দৌড়, ভাড়াটিয়াও দৌড়। নাকি ভাড়াটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায়? কোথায় গর? ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ওইটাতে ভূমিকম্প হইতে ডোনাল্ড ট্রাম্প তো দৌড়াবে না? না, ডোনাল্ড ট্রাম্পও দৌড়াবে। আমি কিছু টেলিভিশনের লাইভ প্রোগ্রাম দেখেছি, এখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা ট্যামেরা মেকআপ টেকআপ নিয়ে বসছে। একটু পরে শুরু হয়েছে ভূমিকম্প, মাইক থুইয়া দিয়া উপস্থাপক দৌড়।
তো যেহেতু মেকআপ টেকআপ একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং, অতিথিরা ওঠে না, একটু পরে আবার না আসার, এবার অতিথিও তো বাঁচার জন্য শব্দ, এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়াবে। এরপরও আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস। তুফান হলে, এইখানে একটা তুফান হলে 70 কিলোমিটার বেগের জাস্ট বাতাসটাকে যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয়, সব দৌড়ানো কথা কয়। আল বাহরু জুদ্দুম মিন জুনুদিল্লাহ, আর রিহ জুদ্দুম মিন জুনুদিল্লাহ। বাতাস আল্লাহর সৈনিক, আগুন আল্লাহর সৈনিক, তুফান আল্লাহর সৈনিক। চিল্লা এখন ঠিক কিনা? 2004 সালের সুনামির কথা ভুলে গেছেন? ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে, বান্দা আছে, এক ধাক্কায় 3 লক্ষ সাগরের ভেতরে। জাপানের কান্টো শহরে 1 লক্ষ না, একটা ধাক্কায় কয়েক সেকেন্ডের ব্যবধান। একটু আগে নাচানাচি করতেছিল, দুম্বা চলে একটু পরে সব হয়ে গেছে বিন্দু, একেবারে সাইজ করে ফেলছে কে? কোনো ক্ষমতা নেই, ক্ষমতার মালিক কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে। কক্সবাজারে দেখবেন একটা দ্বীপ আছে, একমাত্র দ্বীপ যেটাতে পাহাড় আছে, নাম মহেশখালী। ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। ওখানে তুফান টুফান শুরু হইলে বৌদ্ধরাও জিকির করা শুরু করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? তুফানে বললে দেখবেন হিন্দু, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক সবাই জিকির করে একজনের, চিল্লায় বলেন তিনি কে? আমরা মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম স্কেডিউল এত টাইট থাকে, মাঝে মাঝে আমরা প্লেনে, হেলিকপ্টারে এক জেলা থেকে আরেক জেলায় যাই বাস্তবে। সিলেটে প্রোগ্রাম, কক্সবাজারে প্রোগ্রাম, ওই অমুক জায়গায় প্রোগ্রাম, তো ফ্লাইট ধরা লাগে। তো আমরা আভ্যন্তরীণ ফ্লাইটে চড়ে চড়ে আমরা যাই। আমরা যখন যাই, ওখানে কিছু এয়ার হোস্টেস থাকে বিমানের ভেতরে, এদেরকে বলে বিমানবালা। খুব সুন্দরী স্মার্ট নারীদেরকে তারা রিক্রুট করে, নিয়োগ দেয়। এদের যদি 3-4টা সন্তান হয়ে যায়, এদেরকে আবার চাকরিতে রাখে। সৌন্দর্যটাই যাদের পুঁজি। তারা লিপস্টিক মেখে, পারফিউম মেখে, মেকআপ করে, ভেরি বিউটিফুল লেডি। ওরা আসে, এসে আমাদেরকে খাবার টাবার দেয়, ইনস্ট্রাকশন দেয়। তো বিমানটা, আভ্যন্তরীণ বিমানগুলো বাংলাদেশের ভেতরে যেগুলো চলে, এগুলো 14 থেকে 15,000 ফিট উপরে ওঠে। বিমানটা প্রথমে রানওয়েতে ট্যাক্সি করে, মানে বিমান যখন মাটিতে চলে এটাকে বলে ট্যাক্সি। কি বলে? ট্যাক্সি ছেড়ে যখন উপরে ওঠে এটারে বলে টেক অফ। কি বলে? এটা যখন বিমানটা যখন টেক অফ করবে, তখন দেখলাম এই এয়ার হোস্টেসগুলো, যেগুলো পর্দা নাই, হেজাব নাই, শালীনতা নাই, মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিন।